সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া প্রশ্ন করেন, ও আম্মাজান, আমাদেরকে পয়গম্বরের আদর্শ সম্পর্কে কিছু নসিহত করেন, কিছু বয়ান দেন, আমাদেরকে কিছু নসিহত করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবায়ে কেরাম, আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন পড়েন নাই, কোরআন বুঝেন নাই? সাহাবায়ে কেরাম বলে, ভালা, হ্যাঁ আমরা কোরআন পড়ি, আমরা কোরআন বুঝি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কুরআন, ও সাহাবায়ে কেরাম, কোরআনই হইল পয়গম্বরের আদর্শ, পয়গম্বরের জীবন আদর্শ, কোরআনই হইল পয়গম্বরের সিরাত। অর্থাৎ কোরআনের মধ্যে যা এসেছে, কোরআনের মধ্যে যা আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন, কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যা নিষেধ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, পয়গম্বর তা করতেন। আবার যা নিষেধ করেছেন পয়গম্বর তা করতেন না। এজন্য কোরআনই নবীজির আদর্শ। যারা মিলাদুন নবী বলে চিল্লায়, যারা নবীজির জন্মতে খুশি, সিরাতুন নবী তারা পালন করতে চায় না, একদল তো আছে এমন স্লোগান দেয়, মিলাদুন নবী আঁকড়ে ধরো, সিরাতুন নবী লাত্তি মারো, নাউযুবিল্লাহি মিন যালিক। ওরে বেঈমান, তুমি জি বললা মিলাদুন নবী আঁকড়ে ধরো, সিরাতুন নবী লাত্তি মারো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস মতে তো তুমি কোথায় গিয়ে লাত্তি মারলা? কোরআনের মধ্যে গিয়ে লাত্তি মারলা, নাউযুবিল্লাহ। যারা মিলাদুন নবীতে খুশি, মিলাদুন নবীও লাগবে, সিরাতুন নবীও লাগবে, তবে বান্দা বান্দি শুধু মিলাদুন নবী মানলাম, সিরাতুন নবী মানলাম না এমনটা নয়। বলে কোনো বান্দা যদি সিরাতুন নবী আঁকড়ে ধরে, ওই সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবীও রয়েছে, সিরাতুন নবীর মধ্যে ওয়াফাতুন নবীও রয়েছে। এজন্য আমাদেরকে সিরাতুন নবী আঁকড়ে ধরা লাগবে। এর বান্দা সিরাতুন নবী মানা হলো আপনার জন্য ফরজ, সিরাতুন নবী জানাও লাগবে, সিরাতুন নবী মানাও লাগবে। এজন্য যারা কথাবার্তা বলে মিলাদুন নবী আঁকড়ে ধরো, সিরাতুন নবী লাথি মারো, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সহি বুঝ দান করুক। এর বান্দা বান্দি বছরে একবার 12 রবিউল আউয়াল আসলে আপনি পয়গম্বরের আশিক দাবি করেন, আপনার মধ্যে নবীজির ভালোবাসা উতলায়া পড়ে, আর বাকি 11 মাস আপনার মধ্যে নবীর আদর্শ আপনার মধ্যে পাওয়া যায় না, নবীর সুন্নত আপনার মধ্যে পাওয়া যায় না। 12 রবিউল আউয়াল আসলেই আপনার জিলাপি খাইতে মনে চায়, আপনার খিচুড়ি খাইতে মনে চায়। অথচ নবীজির যে এত সুন্নত, এত আমল, পয়গম্বর জি প্রতি সোমবার রোজা রাখতেন, পয়গম্বর প্রতি সোমবার রোজা রাখতেন, এর মধ্যে এটা যে আমাদের আমল করা লাগবে নবীজির আশিক হিসাবে, এটার কোনো চিন্তা নাই। আমরা কিভাবে খিচুড়ি খাইব, কিভাবে জিলাপি খাইব, সেটা নিয়ে আমাদের বড় চিন্তা। পয়গম্বর আরবি প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন। একটা হলো সোমবার দিন, আর একটা হলো বৃহস্পতিবার দিন। পয়গম্বর বৃহস্পতিবার দিন কেন রোজা রাখতেন, সোমবার দিন কেন রোজা রাখতেন? বললাম আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে সোমবার দিন দুনিয়াতে পাঠাইছেন, এবং সোমবার দিন আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের উপর কোরআন নাজিল করেছেন। এবং বৃহস্পতিবার পয়গম্বর বলে বৃহস্পতিবার রোজা রাখি, কারণ সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি এই 2 দিন রোজা রাখি, কারণ হইল আমি চাই আমার আমল আল্লাহর দরবারে রোজা অবস্থায় পেশ হোক। আমি কি চাই?
আমি চাই আমার আমল আল্লাহর দরবারে রোজা অবস্থায় পেশ হোক, এটা পয়গাম্বর করেছেন। আরে আপনি তো পয়গাম্বরের আশিক দাবি করেন, তাহলে আপনি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন না কেন? খালি 12 রবিউল আউয়াল আসলেই আপনার নবীজির প্রতি ভালোবাসা শ্রদ্ধা বেড়ে যায়। এজন্য বলি বান্দা বান্দি, আল্লাহ রব্বুল আলামিন পয়গাম্বরকে পাঠাইছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন পয়গাম্বরকে পাঠাইছেন, এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। কি স্বরূপ? কি স্বরূপ? আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন নবীর রহমত স্বরূপ। আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী হিন্দুর জন্য রহমত, আমার নবী মুসলমানদের জন্য রহমত, আমার নবী ইহুদির জন্য রহমত, আমার নবী খ্রিস্টানদের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী জঙ্গলের পশু পাখিদের জন্য রহমত। এরে বান্দা বান্দি, আল্লাহ রব্বুল আলামিন নবীরে পাঠাইছে দুনিয়ার মধ্যে, বলে অশুভকে আল্লাহ রব্বুল আলামিন এমন সময় দুনিয়াতে পাঠাইছে নবীরে, বলে যেই সময় মক্কার মানুষগুলো ছিল হিংস্র জানোয়ারের থেকেও খারাপ, যেই মানুষগুলো আপন কন্যা সন্তানকে জীবিত মাটিতে দাফন করে ফেলে, ভাই ভাইকে হত্যা করে ফেলে। এ বান্দা বান্দি, এমন ভয়ঙ্কর অবস্থায় পয়গাম্বরকে পাঠাইছেন আল্লাহ রব্বুল আলামিন। এই অবস্থায় পয়গাম্বরকে পাঠাইছেন। যখন পয়গাম্বর দুনিয়াতে এসেছেন, সেই মক্কার খারাপ মানুষগুলো এক সময় সোনার মানুষ হিসেবে পরিচিত হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে নবীরে জানা দেয়, ও পয়গাম্বর, অমুক 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 তারা জান্নাতি। সেই খারাপ মানুষগুলোই ঈমান আইনা এত ভালো হইছে, তারা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। এজন্য বলি বান্দা, বাড়াবাড়ি করা যাবে না, সারাসারিও করা যাবে না। যেতটুকু কোরআন হাদিসের মধ্যে এসেছে উলামায়ে কেরামদের থেকে ততটুকু ভালোভাবে জেনে তারপরে আমরা আমল করব। যদি বান্দা বেশি বাড়াবাড়ি করি, যদি বান্দা সওয়াবের নিয়তে আমরা মন গড়া কিছু করি, তাহলে বিদআত হবে। কি হবে? বিদআত হবে, বিদআত হবে। বিদআতের আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্যই না, আল্লাহ এটা ওজনই করবে না হাসরের ময়দানে। এজন্য যারা 12 রবিউল আউয়াল আসলে, রবিউল আউয়াল মাস আসলে যারা নবীজির আশিক দাবি করি, আরে বাবা আপনি যদি নবীজির তো আশিকই হন, তাহলে নবীজির ভালোবাসায় আপনি রোজা রাখেন, আপনি কি রাখেন? আরে 12 রবিউল যে নবীজি দুনিয়াতে আগমন করেছে, এটার কোনো শিওর নাই, এটার কোনো যেটাই 12 রবিউল আউয়ালই নবী যাইছে, এটার কোনো গ্যারান্টি নাই। এটা ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ মানে এক এক ইতিহাসবিদ এক একটা বলেছেন। আর নবীজি সোমবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দুনিয়াতে আসছেন, এটা শিওর, এটা হাদিসের মধ্যে স্পষ্ট হয়েছে, মুসলিম শরীফের হাদিস। সোমবার নবীজি কোথায়? দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে প্রেরণ করেছেন। তাহলে সোমবার আপনি রোজা রাখেন। আর 12 রবিউল আউয়াল আপনি আমোদ ফুর্তি করলেন। 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে নবী বিদায় নিয়েছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 11 হিজরির 12 রবিউল আউয়াল। এজন্য আমরা যা আমল করব ভেবে চিন্তা আমল করব, বাড়াবাড়ি করা যাবে না, সারাসারিও করা যাবে না। যে যতটুকু কোরআন হাদিসে এসেছে ততটুকুই আমরা আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে